আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড লার্নার। তো এই পর্বে আমাদের ডাটা রিট্রাইভ অ্যান্ড প্রোগ্রেস বার অ্যাড করার কথা ছিল, তো আমরা সেই কাজটাই করব। তো চলেন শুরু করি। তো আমাদের এখানে এতগুলো রো লাগবে না, আমরা সবগুলো রো ফেলে দেব। একটা রো রাখবো আমরা, যদিও পরে সেটাও ফেলে দেব। আপাতত একটা রো রাখি। অ্যান্ড এটাকে যদি রিফ্রেশ করি, এখানে একটা আছে টোটাল। তো আমরা এখন গুগলে যে লিখবো ভিউজেস ভিউ প্রোগ্রেস বার যেটা আছে এটাকেই আমরা লিখবো। এন্ড এই প্রোগ্রেস বারটাই আমরা অ্যাড করার চেষ্টা করব। তো ফার্স্ট আমাদের একটা কমান্ড লাগবে npm install view progress bar। ওকে, কপি করছি। কপি করা এখান থেকে টার্মিনালে যাব, যে এখানে পেস্ট করে এন্টার করব। এটা ডাউনলোড হয়ে যাক। এখান থেকে আমাদের এই জিনিসটা অ্যাড করে নিতে হবে। আমরা এটা গ্লোবালি অ্যাড করব। আমাদের ইনস্টল কমপ্লিট। তারপরে আমরা যাব হচ্ছে app.js এ। যাওয়ার পরে এখান থেকে এই জিনিসটাকে আমরা ফেলে দেব, দিয়ে আমরা এটাকে অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পরে আমরা এই অপশনটাকে চেঞ্জ করে দেব। এটা হবে যে কোনো নামই দিতে পারেন, যেন কনফ্লিক্ট না করে। এজন্য আমরা এটাকে চেঞ্জ করে দেব। তো আমরা কি নাম লিখতে পারি? এটা আমরা লিখতে পারি ভিউ প্রোগ্রেস প্রোগ্রেস বার অপশনস। ওকে, ফাইন। আর কোনো কাজ নাই এখানে আপাতত। তারপরেও আমাদের একটা এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেব, গ্রিন কালার দেব, যাতে আমরা বুঝতে পারি এটা কি হতে পারে। গ্রিন কালার 50D 50D 38A 38A। আমি একটা কালার কোড দেখে নিলাম গুগল থেকে, আমার মোবাইলের স্ক্রিন থেকে। তারপরে আমি যে কাজটা করব এখানে, সেটা হচ্ছে আমি স্পিডটা করব 2s, যেটা আছে এটাই ঠিক আছে মেবি। তারপরে অপাসিটি থাকবে 6s, ঠিক আছে। তারপরে আমার টার্মিনেশন 300, এটাও ঠিক আছে, থাক। তারপরে লোকেশন থাকবে হচ্ছে টপ লেফট, লেফটে থাকবে মেবি। দ্যাটস গুড। ওকে, তারপরে আমি যে কাজটা করব এখান থেকে জেএস যাব, কম্পোনেন্টে যাব। এখান থেকে আমি এটাকে বলে দেব, যে কোনো এক জায়গায় কল করলে হবে, এই ডিপের মাঝে কলটা করতে হবে। তো এখান থেকে আমি এটাকে কল করে নেব, দেখি একটু ডকুমেন্টেশনে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটাকে আমি কল করে নেব। দ্যাটস গুড। আর কোনো কাজ নাই আপাতত। ওকে, ফাইন। দেন আমরা কি করব, আমাদের প্রোগ্রেস বারের কাজটা শেষ। আমরা এখন ডাটাগুলোকে রিট্রাইভ করার চেষ্টা করব। কয় মিনিট হয়েছে? 3 মিনিট। চলেন আমরা এখন ডাটাগুলোকে রিট্রাইভ করি। তো অ্যাড করার জন্য প্রথমে আমরা, অবশ্য আপনারা ভিউজেস এর বেসিক পর্বগুলো দেখেছেন আশা করি, আমাকে তো ডিটেলস ডিসক্রাইব করার দরকার নেই আমি মনে করি। এখান থেকে কাস্টমার্স, এটা একটা অ্যারে আকারে নেব আমি। তারপরে মাউন্টেনটা এখানে থাক, মাউন্টেনের নিচে আমি একটা মেথড নেব। মেথডের নাম দেব, মানে একটা ফাংশন হবে এখানে, ফাংশনের নাম দেব হচ্ছে আমি গেট ডাটা, যে ডাটাকে আমি রিট্রাইভ করব এখানে। তারপরে হচ্ছে আমার
আমি এক্সকিউজ যেটা আছে আমার এক্সকিউজ দেখেন আমার এখানে এক্সকিউজটা ইনস্টল করা অটোমেটিক আছে। তো আমি সেটা যদি দেখতে যাই প্যাকেজ.json থেকে আমি দেখতে পারবো এক্সকিউজ আছে আমার এখানে অটোমেটিক। তো আমার এটাকে ইনস্টল করতে হবে না, ডিফল্ট ভাবেই দেওয়া আছে এটা। তো এক্সকিউজ ডট গেট এপিআই স্ল্যাশ কাস্টমার। তো আমি এই এপিআইটা কোথায় পাইলাম বলেন তো? এখান থেকে যদি সরি এখান তো এখন আমার এটাকে ওয়াচ করা আছে। তো আমি এখান থেকে যদি এপিআইটা দেখতে চাই, তো পিএসপি আর্টিসান রাউট লিস্ট দেখেন আমার গেটের এপিআইটা হচ্ছে আমার এটা, যেটা ইন্ডেক্স ফাংশন থেকে আসবে। তো আমি এটাকে এখানে লিখবো। তো তারপরে কি হবে আমার, যখন এটা কাজ হবে দেন রেসপন্স হবে। কি রেসপন্স হবে? দিস ডট কাস্টমার্স আমি এটাকে দিয়ে দিব রেসপন্স ডট ডাটা ডট ডাটা আকারে। আমি এটা যদি কনসোল লক করে দেখতে চাই, রেসপন্সটাকে আমি কনসোল লক করে দেখব, দেখি কি আসে আমার। তারপরে কিছু আছে, যদি এটা যদি কাজ না করে তাহলে আমার এররটাকে কনসোল লগে দিয়ে দেবে। ফাইন। তো আমি এই জিনিসটা কোথা থেকে পেলাম, যে আপনারা জানতে চান তাহলে আপনারা গুগলে যে এক্সিওস লিখতে পারেন। দেখেন এক্সকিউজ দিয়ে কিভাবে ডাটা গেট করতে হবে এখানে অলরেডি দেওয়া আছে সবকিছু। তো আমি এটা শুধুমাত্র কপি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার এটা আগে করা ছিল এই জন্য আমার মনে আছে। তো এই যে দেখেন এখানে দেওয়াই আছে অলরেডি। তো আমি এখন এটাকে যদি রিফ্রেশ করি, ইন্সপেক্ট এলিমেন্টে যাই, কনসোলে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে আমার কনসোলে আসার কথা কিন্তু আসতেছে না কেন? কারণ হচ্ছে এটা আমার মাউন্ট হচ্ছে না। তো মাউন্ট করার জন্য এখান থেকে আমাকে এই ফাংশনটাকে কল করে দিতে হবে দিস ডট গেট ডাটা ফাংশনটাকে যদি আমি মাউন্ট করি তাহলে আমার দেখি কি আসে। এখন দেখেন আমার এখানে কনসোলের মধ্যে সবকিছু দেওয়া আছে এই ডাটার মাঝে। তারপরে আবার এই যে ডাটা আছে ডাটার মধ্যে আমার সবগুলো আছে। এখানে আমি রেসপন্স ডট ডাটা কেন লিখলাম এখানে সেটা বলা আছে। দেখেন প্রথমে আমরা ডাটার মাঝে ঢুকছি, তারপর আবার ডাটার মাঝে ঢুকছি, তারপরে সে আমরা অবজেক্টগুলো পাচ্ছি। এখানে আমরা এগুলাকে গেট করার চেষ্টা করব, এই জন্য আমরা অবজেক্টের মাঝে ঢুকছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভি ফর দিয়ে শুধু এগুলোকে বলে দেব আমার অলরেডি এগুলো মাউন্ট হচ্ছে সবগুলাই আমার দিস ডট কাস্টমার। আমি এই কাস্টমার মাঝে এই অ্যারের মাঝে সবগুলো ডাটাকে পাস করে দিচ্ছি অলরেডি। এখন এটাকে আমাকে ভি ফর দ্বারা ধরতে হবে। তো এই রোর মাঝে আমি ভি ফর লিখব, লিখে তারপরে আমি এখানে একটা ইন্ডেক্স নেব। এজন্য আমি এটাকে কাস্টমার ইন্ডেক্স দিয়ে নিলাম। তো তারপর কি হবে আমার ইন কাস্টমার্স। ওকে, একটা কি দিতে হবে আমাকে। কি কি হবে? কাস্টমার ডট
ডট আইডি। তারপরে হবে হচ্ছে আমার এখানে যদি আমি ইন্ডেক্স প্লাস 1 করব, কারণ ইন্ডেক্স হচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, তো আমি প্রথমে 0 যাচ্ছি না, 1 থেকে শুরু করতে যাচ্ছি, তো 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। তারপরে নেম আসবে আমার এখানে কাস্টমার ডট নেম, তারপরে ইমেল, ইমেল ফোন অ্যাড্রেস, দেন টোটাল। আর আমাদের বাটনগুলো কোনো কাজ করবো না, এখন পরে করব। চলেন একটু দেখে আসি কি অবস্থা। তো আমার এটা আসতেছে না। নো রেসপন্স, ডাটা অ্যাভেলেবল। তো আমাদের ডাটাগুলো না পাওয়ার কারণ হচ্ছে একটা ইরর আছে আমাদের এখানে। আমরা এই জিনিসটাকে তুলে দেব, আমাদের কম্পাইল ঠিকঠাক মতো হচ্ছিল না, এন্ড ওই ইররটা ছিল npm run ওয়াচ। যদি করি আবার একটু কম্পাইল হয়ে নেক, আশা করি এবার হয়ে যাবে। এবার কোনো ইরর নাই, আশা করি সব ঠিকঠাক আছে। চলেন দেখি। এবারও আমাদের ডাটাগুলো আসতেছে না, কারণ হচ্ছে আমরা কম্পোনেন্টে যে এখানে রেসপন্স ডট ডাটা ডট ডাটা করতে হবে আমাদের। আমি ডাটাটা তুলে দিছিলাম চেক করার জন্য। আশা করি এবার চলে আসবে সব। দেখেন আমাদের এখানে ডাটার মধ্যে 10টা করে ডাটা আসতেছে অলরেডি, সব ঠিকঠাক আছে। তো এটাকে আমি যদি কেটে দেই, দেখেন আমার সবগুলো ডাটা এখানে চলে আসছে অলরেডি, কোনো প্রবলেম নেই। এবং যদি এটা রিফ্রেশ দেই, আমাদের উপর দিয়ে প্রোগ্রেস বার যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা প্রোগ্রেস বারকে কল করি নাই। তো চলেন প্রোগ্রেস বারকে কল করি, দেখি এটা কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে মেথড আছে, মেথডের পরে একটা ফাংশন আছে, আমরা এক্সকিউজ কল করার আগে আমরা কি করব, আমরা একটু প্রোগ্রেস বারের ডকুমেন্টেশনে যেতে চাই। ভিডিও লেন্থটা একটু বড় হতে পারে, আমি চাচ্ছি যে এটা শেষ করে দেই এই পর্বই। তো প্রথমে আমাকে করতে হবে, স্টার্ট করে নিতে হবে এটা this dot progress স্টার্ট করব এক্সকিউজ কল হওয়ার আগে। তারপরে এটাকে আমাদের ইন্ট করতে হবে অবশ্যই। ইন্ট করব হচ্ছে আমাদের যখন ডাটাগুলা পাবে তখন আমরা এটাকে ইন্ট করে দেব। তো ইন্ট কিভাবে করতে হয়, ফিনিশ করে দেব আর কি। তারপরে কি হবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাদের বলে দেবে, মানে ফেল হবে আর কি। সেই মেথডটা কই, আচ্ছা আমি দেখতেছি না, আছে এখানেই। তো আমি এটা লিখে দিই ম্যানুয়ালি, ফিনিশের পরিবর্তে ফেল হবে আর কি। ওকে ফাইন, তো চলেন একবার ট্রাই করি।
সরি আমাদের প্রোগ্রেস বারটা এই দিক থেকে যাচ্ছে, তো আমরা চাচ্ছি যে সেটা উপর থেকে যাবে। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, app.js এ আমাদের এখান থেকে বলে দিতে হবে লোকেশন হচ্ছে লেফট না টপ, টপ রাইট বলে দেবো, শুধু টপ বলে দিই, দেখি কি আসে। দেখেন উপর থেকে যাচ্ছে। এবার আবার রিফ্রেশ দিচ্ছি, প্রোগ্রেস বারটা উপর থেকে যাচ্ছে এবং সেটা 2 সেকেন্ড 2 সেকেন্ড যাবে। 2 সেকেন্ড 2 সেকেন্ড না, 0.2 সেকেন্ড আর কি, খুবই ফাস্ট যাচ্ছে সেটা। দেখেন উপর থেকে যাচ্ছে। ওকে ফাইন। তো রিট্রাইভের এই পর্বটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নেক্সট পর্বে আমরা আরো বিস্তারিত দেখব। এই পর্বটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।